রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত কাছে চলে আসে। মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু মানুষ তারা তখনও কাঁদতে কাঁদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের এই আলোচনাটি আমি এমন একটি সূরার কথা বলবো, যেই সূরাটি এত গভীর যে গভীর রাতে কোনো ব্যক্তি যদি পড়ে তার অন্তর নরম হয়ে দোয়া কবুলের আশা বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। অশান্তি কমে যাবে, আল্লাহ তাআলার রহমত তার প্রতি নেমে আসবে ইনশাআল্লাহ। তাই আমি সকলকেই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। শুরুতেই বলছি যে আমাদের হৃদয়টা আমাদের জাগানো উচিত, জাগাতে হবে। দেখুন, আমরা দিনের বেলাতে মানুষ সকলে ব্যস্ত, কিন্তু যে রাত মানুষকে সত্যি চিনিয়ে দেয়, হ্যাঁ, রাতে মানুষ একা হয়, নিজের ভিতরের কান্না সে মানুষ রাতে শুনতে পায়। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তোমরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ো। প্রিয় ভাই বোনেরা আমার, রাত শুধু আমাদের ঘুমানোর জন্য নয়, রাত শুধু আমাদের ঘুমানোর জন্য, আজে বাজে কথাবার্তার জন্য, আনন্দ ফুর্তির জন্য নয়। রাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার সময়। একটা ছেলে সারাদিন সে হাসে, কিন্তু রাতে দরজা বন্ধ করে কাঁদে। একটা মা সবাইকে খাবার দেয়, কিন্তু রাতে জায়নামাজে বসে নিজের কষ্ট লুকায়। একটা বাবা পরিবারের সামনে সে স্ট্রং, কিন্তু রাতে গভীর রাত যখন হয় তখন কি করে? ওই বাবা ঘুমাতে পারে না চিন্তায়। মানুষের কাছে সব কথা বলা যায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কথা বলা যায়, শেয়ার করা যায়। প্রিয় ভাই বোনেরা আমার, আজ অনেক মানুষ গভীর রাতে আল্লাহকে ডাকে না, মোবাইলে স্ক্রল করে, হারাম ভিডিও, অশ্লীল ভিডিও দেখে তারা সারা রাত কাটিয়ে দিচ্ছে। তারপরে বলতেছে যে আমাদের মনে তো শান্তি নাই, আমাদের মনে অশান্তি। প্রিয় ভাই বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে নিজেকেই ভুলিয়ে দেয়। প্রিয় ভাই বোনেরা আমার, যে রাত তাহাজ্জুদের হতে পারত, সেই রাত আজ গুনাহে হয়ে যায়। একদিন একটা রাত আসবে আপনার, যেই রাতের পর রাত আর আপনার সকাল হবে না, আর সকাল কখনো হবে না। মানুষ বলবে, লোকটা তো গতকালও ছিল। মৃত্যু কখনো মেসেজ দিয়ে আসে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের রাত যদি জীবনের শেষ রাত হয়, কবরের ভিতরে না কোনো বন্ধু আপনার, না কোনো ফলোয়ার্স আপনার, না কোনো আপনার আত্মীয় স্বজন, কেউ থাকবে না, শুধু অন্ধকার চতুর্দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আজ মানুষ বেডরুমকে সাজায়, কিন্তু কবরস্থানের জন্য, কবর সাজানোর জন্য কোনো কাজ সে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন আর বলেন, ও বান্দা, কে আছো আমার কাছে
চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার। গভীর রাতে যে আল্লাহকে ডাকে সে কখনো খালি হাতে ফেরে না। এখন বলছে সেই সূরাটির কথা, সেটা হলো সূরাতুল ইয়াসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি কিছু হৃদয় আছে, আর কোরআনের হৃদয় হলো এই ইয়াসিন সূরা। আল্লাহু আকবার। আমরা যদি না শুনি, আমরা যদি পড়তে পারি পড়ব, অথবা যদি সময় না পাই তাহলে আমরা অন্তত এই প্রতিদিন সূরাতুল ইয়াসিনটি আমরা গভীর মনোযোগে শুনব। প্রিয় ভাই বোনেরা আমার, কান্না নিয়ে শুনুন, নিজের গুনাহ আপনার মাফ হবেই ইনশাআল্লাহ। গভীর রাতে মনোযোগ দিয়ে শুনুন ইয়াসিন সূরা। কান্না নিয়ে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি মাথাটি নত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল রেখে আপনি সূরাটি শোনেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অন্তর নরম হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা আমার, গভীর রাতে আরো 4টি আমল রয়েছে। যেমন ঘুমের আগে আমরা কি করব? আয়াতুল কুরসি পড়ব। ফজিলত সম্পর্কে বলা হয়েছে, সারা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে থাকবে সে ব্যক্তি। আল্লাহু আকবার। 2 নাম্বার আমল, আমরা অন্তত পক্ষে কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ তাসবিহটি পড়ব। এর ফজিলত কি? গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। 3 নাম্বার আমল, আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করুন। কমপক্ষে হলেও 2 রাকাত নামাজ, নফল ইবাদত, নফল নামাজ আপনি আদায় করুন। ফজিলত সম্পর্কে বলা হয়েছে, দোয়া কবুলের আশা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। 4 নাম্বার আমল, কান্না নিয়ে তওবা ইস্তিগফার করা। প্রিয় ভাই বোনেরা আমার, যার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, অন্তর আপনার পরিষ্কার হয়ে যাবে। আজ গভীর রাতে একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবে না, যদি ডাকার মতো ডাকতে পারেন। প্রিয় ভাই বোনেরা আমার, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদা করেছেন, দিয়েছেন, তাহলে আপনাকে আমাকে চাওয়ার মতো চাইতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।